সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতনের শেষ দিনগুলো নিয়ে নতুন তথ্য উঠে আসছে। বিদ্রোহীদের মোকাবিলায় রাশিয়ার সহায়তা চেয়েও পাননি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এমনকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসাদকে প্রতারণার ফাঁদে ফেলেছেন বলে অভিযোগ করেছেন আসাদের সাবেক উপদেষ্টা কামেল সাকুর। এক সাক্ষাৎকারে কামেল দাবি করেন, বিদ্রোহীরা দামেস্ক দখলের এক সপ্তাহ আগেই বাশার আল আসাদ মস্কো সফর করেন। 29 নভেম্বর আসাদের সঙ্গে পুতিনের সাক্ষাতের আগেই বিদ্রোহীরা আলেপ্পো শহর দখল করে ফেলে। সে সময় বিদ্রোহীদের রুখতে আসাদ পুতিনের কাছে ইরান থেকে সিরিয়ায় সামরিক সরবরাহ চেয়েছিলেন, তবে মস্কো এই বিষয়ে কোনো পদক্ষেপই নেয়নি। এরপর দ্রুত সিরিয়ায় ফিরে আসেন আসাদ, যদিও কয়েকদিন পরই তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। এদিকে যুক্তরাষ্ট্রের পর জার্মানিও সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। তবে এর বিনিময়ে সিরিয়ার নারী ও সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হবে। ফিনান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী এই পদক্ষেপের মাধ্যমে সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে ইউরোপের গঠনমূলক সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হচ্ছে। চলমান পরিস্থিতির মধ্যে সিরিয়ায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের শর্ত মেনে না চললে কুর্দি বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে তুরস্ক। মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, মার্কিন সমর্থিত কুর্দি গোষ্ঠীতে রুখতে সব ধরনের পন্থায় অবলম্বন করা হবে। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ।